এটা হচ্ছে আমাদের গাছে কলার ছড়ি। কলাগুলা মাশাআল্লাহ উপরেগুলো বড় হয়েছে আর অনেক কলা ছোট রয়েছে। কলার ছড়িটা এত বড় বা এত লম্বা, কলার ওজনের জন্য গাছটা ভেঙে পড়ে যায়। তারপরে সেটা কেটে নিয়েছি, তা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখানে হচ্ছে পটল। এখন আমি পটলগুলো ছিলে নিব। তো পটলটা রান্না করবো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওর পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাই দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো বন্ধুরা। আমি তোমাদের দয়ে ভালো আছি, সুস্থ আছি। তো এখানে আমি পটলগুলো তুলে নিচ্ছি। যারা আমার ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা, হিসেবে একটি লাইক করে দেবে। তোমাদের একটি লাইক, একটি কমেন্ট আমার ভিডিও অনেক দূর নিয়ে যেতে পারে। তো পটলগুলো আমি এখানে তোমাদের সাথে গল্প করতে করতে চিলে নিচ্ছি বন্ধুরা। আর যাদের কাছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল বাটনটি চাপে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের পাশে। বন্ধুরা বন্ধুরা যারা অলরেডি সেটা করে দিয়েছো, তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। যারা আমার ভিডিও জুড়ে আছো, ভিডিও দেখতেছো, তাদেরকেও জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আর আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ যদি বন্ধুরা তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শেয়ার করে দেবে, সবাইকে দেখার সুযোগ করে দেবে। তো বন্ধুরা পটলগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে। ছিলে নিয়ে আমি এভাবে একটাকে 4 ভাগ করে কেটে নিয়েছি। ভিতরে বোকাগুলো আমি ফেলে দিয়েছি। তো এখন আমি ভালো করে পরিষ্কার করে এগুলো ধুয়ে নেব। তো এখানে নিয়েছি মাছ। এটা কাতলা মাছ বা খাইল্লা মাছ বলে আমাদের সিলেটি ভাষায়। তো সেই মাছটা আমি এখন কেটে কুটে নেব। তো এদিকে আমি পাতিলটা বসিয়ে দিয়েছি। তো আমার এদিকে পাতিলটা গরম হচ্ছে। তো এখন গরম হওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা তেল। তো আমার তেলটা গরম হবে। তো এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বাটা রসুন। বাটা রসুনটা দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। তো এইদিকে আমার রসুনটা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে আমি সেটা একটু নেড়ে ছেড়ে নেব, যাতে পেঁয়াজের পানিটা শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমি সেটা অপেক্ষা করব বন্ধুরা।
তো এদিকে দেখো আমার পেঁয়াজের পানিটা ভালো করে আমি শুকিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দেব 1.5 চামচ মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি আধা চামচ ধনের গুঁড়া, দিয়ে আমি মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো আমি এভাবে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলাগুলো আমি এভাবে অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি এখন একটু সামান্য পানি দিয়ে আরও কিছুক্ষণ আমি সেটা ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, যে পানিটা আমি দিয়েছিলাম মশলার মধ্যে কষানোর জন্য, সে পানিটা শুকিয়ে গেছে। তো পটলগুলো আমি ধুয়ে রেখেছিলাম, পানি ঝরে গেছে। তো এখন আমি পটলগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন আমি পটলগুলো ভালো করে নেড়ে চেড়ে দেবো, দিয়ে পটলগুলো আমি মশলার সাথে এভাবে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। তো এখন আমি সেটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আরও কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম, সরিয়ে নিয়ে দেখো পটল থেকে পানি বেরিয়েছে, পটল থেকে পানি ছেড়ে দিয়েছে। তো আমি সেটা এভাবে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে দিয়ে পটলটা আমি এভাবে সিদ্ধ করে নেব। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ পরে আসলাম, এসে আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে দেখো এখন আমি পটলগুলো নেড়ে ছেড়ে দেবো। পটল থেকে যে পানিটা বেরিয়েছিল, সে পানিটা শুকিয়ে গেছে। তো এখন আমি দেখবো যে আমার পটলটা সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, পটলটা আমার এখনো সিদ্ধ হয়নি ভালোভাবে। তো আমি আরও কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে দিয়ে পটলটা সিদ্ধ করে নেব। আবার আমি সেটা ঢাকনা দিয়ে রেখে দিলাম। আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে এখন দেখবো যে আমার পটলটা সিদ্ধ হয়েছে কিনা। আমার পটল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পানি, পানি দিয়ে আমি সেটা নেড়ে ছেড়ে দেব। তো মাছগুলা আমি কেটে নিয়েছিলাম, কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নিয়ে মাছগুলো আমি হলুদ, লবণ, মরিচ এগুলো দিয়ে আমি ব্যাক ক্যামেরাতে বেঁচে রেখেছিলাম। সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই বন্ধুরা। তখন আমি মাছগুলো দেখো ঢেলে দিচ্ছি, পটলের মধ্যে এগুলো এখন আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে নেড়ে ছেড়ে দেব। তো সেটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি সেগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব।
আরও কিছুক্ষণ পর আসলাম বন্ধুরা, এসে দেখো ঢাকনাটা সরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। পটলের তরকারিটা আমার বলক এসে গেছে। তো বন্ধুরা, এখানে আমি কাঁচা মরিচ 5-6টা ধুয়ে রেখেছিলাম। তো এখন আমি এই কাঁচা মরিচগুলো পটলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। আরও কিছুক্ষণ পরে আসলাম বন্ধুরা, এসে আমি ঢাকনাটা সরিয়ে ধনেপাতা কুচি করে কেটে রেখেছিলাম। তো এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি এভাবে আরও 2-3 মিনিট রেখে দেব। তো আমার ধনেপাতা দেওয়া শেষ হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো 2-3 মিনিট পর আসলাম, দেখো আমার পটলের তরকারিটা হয়ে গেছে। তো সেটা আমি এখন নামিয়ে নেব। তো আজকে আমার পটলের তরকারি রেসিপিটা কীরকম হয়েছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। আবারও দেখা হবে তোমাদের।